পৃষ্ঠা 208। তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1। গ্রিসের কয়েকটি প্রধান পলিস হল এথেন্স, থিবস, এশিয়া মাইনর, মিশর। এর মধ্যে এথেন্স এবং থিবস এ দুটি সঠিক, এশিয়া মাইনর এবং মিশর এ দুটি ভুল। 2। গ্রিক পলিসের বৈশিষ্ট্য ছিল সর্বজনীন ভোটাধিকার, রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন, স্বল্প জনসংখ্যা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। উত্তর: রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন এবং স্বল্প জনসংখ্যা এ দুটি সঠিক, সর্বজনীন ভোটাধিকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এ দুটি ভুল। নাম্বার 3। গ্রিসের পলিসগুলির মধ্যে এথেন্সের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল, স্পার্টায় অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। 3। আগামেমনন কিয়স নামে ক্ষুদ্র পলিসের শাসক ছিলেন। কোরিস্থ নামে পলিসটির আয়তন যথেষ্ট বড় ছিল। উত্তর: এথেন্সের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল এবং স্পার্টায় অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। এই দুটি সঠিক। আগামেমনন কিয়স নামে ক্ষুদ্র পলিসের শাসক ছিলেন এবং করিন্থ নামে পলিসটির আয়তন যথেষ্ট বড় ছিল। এ দুটি ভুল। পৃষ্ঠা 209। প্রশ্ন 4। গ্রিসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল 1. অক্টোপলিস, 2. নেক্রোপলিস, 3. পার্সিপলিস, 4. অ্যাগোরা। উত্তর: অক্টোপলিস এবং অ্যাগোরা এ দুটি ঠিক, নেক্রোপলিস এবং পার্সিপলিস এ দুটি ভুল। নাম্বার 5। প্রাচীন গ্রিক পলিসগুলিতে উত্তর নাম্বার 1। পাহাড়ের শিখরে অ্যাক্রোপলিস নামে শাসনকেন্দ্র প্রতিষ্ঠিত হতো। 2. পলিসের বাজারগুলি ইফর নামে পরিচিত ছিল। 3. বহু ক্ষেত্রেই নাগরিকরা ছিল সংখ্যালঘু। 4. নাগরিকরা রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন পছন্দ করলেও রাজা সর্বদা বৃহৎ রাষ্ট্রের সপক্ষে মত প্রকাশ করতেন। উত্তর হল পাহাড়ের শিখরে অ্যাক্রোপলিস নামে শাসনকেন্দ্র প্রতিষ্ঠিত হতো এবং বহু ক্ষেত্রেই নাগরিকরা ছিল সংখ্যালঘু। এই দুটি সঠিক। পলিসের বাজারগুলি ইফর নামে পরিচিত ছিল এবং নাগরিকরা রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন পছন্দ করলেও রাজা সর্বদা বৃহৎ রাষ্ট্রের সপক্ষে মত প্রকাশ করতেন। এ দুটি ভুল। নাম্বার 6। পলিসগুলির শাসন কাঠামোর সঙ্গে যুক্ত ছিল হেলাইয়া, এক্লেজিয়া, অ্যাপেলা, নেক্রোপলিস। এর মধ্যে উত্তর হল হেলাইয়া, এক্লেজিয়া, অ্যাপেলা এই তিনটি সঠিক, নেক্রোপলিস এটি ভুল। নাম্বার 7। পলিসগুলিতে অনাগরিক বলে গণ্য হতো সম্রাটরা, বিদেশিরা, ক্রীতদাসরা, মহিলারা। উত্তর: বিদেশিরা, ক্রীতদাসরা এ দুটি সঠিক, সম্রাটরা এবং মহিলারা এ দুটি ভুল। নাম্বার 8। ক্রীতদাস বলে বিবেচিত হতো মেটিকরা, থিটিসরা, স্পার্টিয়েটরা, হেল্টরা।
হেলটরা। এর মধ্যে উত্তর হলো থিটিসরা আর হেলটরা এই দুটি সঠিক। মেটিকরা এবং স্পার্টিয়েটরা এই দুটি ভুল। নাম্বার 9, গ্রিসের নগর রাষ্ট্রগুলি হল স্পার্টা, এথেন্স, গেরুসিয়া, বাউলি। উত্তর হল স্পার্টা, এথেন্স এই দুটি সঠিক, গেরুসিয়া এবং বাউলি এ দুটি ভুল। নাম্বার 10, স্পার্টার সমাজে ছিল হেলট, পেরিওকয়, প্যাট্রিসিয়ান, স্পার্টান। উত্তর হল হেলট, প্যারিকয়, স্পার্টান, প্যারিওকয়, স্পার্টান এই তিনটি সঠিক, কিন্তু প্যাট্রিসিয়ান এটি ভুল। নাম্বার 11, এর মধ্যে কোনটি স্পার্টার সমাজের অন্তর্গত ছিল না? স্পার্টিয়েট, হেলট, পেরিওকয়, মেটিক। উত্তর হল স্পার্টিয়েট, হেলট, প্যারিওকয় এই তিনটি সঠিক, মানে এটি স্পার্টার সমাজের অন্তর্গত ছিল না, আর মেটিক হলো ভুল। পৃষ্ঠা 210। প্রশ্ন 12, গ্রিক পলিসের কৃতদাসদের মধ্যে অন্যতম ছিল মেটিক, থিটিস, হেলট, ইফর। উত্তর হল থিটিস, হেলট এই দুটি সঠিক, মেটিক এবং ইফর এ দুটি ভুল। নাম্বার 13, বৈদিক সমাজের অন্যতম রাজনৈতিক একক ছিল বিশ, জনপদ, মহাজনপদ। উত্তর হল বিশ এবং জনপদ এ দুটি সঠিক, এবং মহাজনপদ এ দুটি ভুল। নাম্বার 14, প্রাচীন ভারতের বিভিন্ন জনপদের উল্লেখ পাওয়া যায় রামায়ণে, মহাভারতে, ইন্ডিকায়, অর্থশাস্ত্রে। উত্তর মহাভারতে, ইন্ডিকায় এবং অর্থশাস্ত্রে এই তিনটি সঠিক, রামায়ণে এটি ভুল। নাম্বার 15, প্রাচীন ভারতের জনপদগুলি সম্পর্কে বলা যায় যে 1, জনপদগুলি থেকে পরবর্তীকালে মহাজনপদগুলির উত্থান ঘটে। 2, মহাকাব্যের যুগে জনপদগুলির আত্মপ্রকাশ ঘটে। 3, জনপদের যুগে বণিক প্রধানকে বলা হতো গহপতি। 4, জনপদীন ছিলেন জনপদের শাসক। উত্তর জনপদগুলি থেকে পরবর্তীকালে মহাজনপদগুলির উত্থান ঘটে। মহাকাব্যের যুগে জনপদগুলির আত্মপ্রকাশ ঘটে এবং জনপদীন ছিলেন জনপদের শাসক এই তিনটি সঠিক, এবং জনপদের যুগে বণিক প্রধানকে বলা হতো গহপতি এটি ভুল। নাম্বার 16, জনপদগুলির সংগঠনের প্রধান অংশ ছিল পরিবার, বণিক শ্রেণী, শাসক গোষ্ঠী, করণিক। উত্তর হল পরিবার, বণিক শ্রেণী, শাসক গোষ্ঠী এই তিনটি সঠিক, করণিক এটি ভুল। নাম্বার 17, প্রাচীন ভারতের মহাজনপদগুলি সম্পর্কে বলা যায় যে জনপদগুলি থেকে প্রাচীন ভারতের মহাজনপদগুলির সৃষ্টি হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদগুলির অস্তিত্বের কথা জানা যায়। 3, মহাজনপদের সংখ্যা ছিল 27টি
রামায়ণ ও মহাভারতে বিভিন্ন মহাজনপদের নামের উল্লেখ আছে? উত্তর, জনপদগুলি থেকে প্রাচীন ভারতের মহাজনপদগুলির সৃষ্টি হয়েছিল এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলির অস্তিত্বের কথা জানা যায়। এই দুটি সঠিক। মহাজনপদের সংখ্যা ছিল 27টি এবং রামায়ণ ও মহাভারতে বিভিন্ন মহাজনপদের নামের উল্লেখ আছে। এ দুটি ভুল। নাম্বার 18, প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ ছিল কাশী, মগধ, কোশল, পাটলিপুত্র। উত্তর হলো কাশী, মগধ, কোশল। এই তিনটি সঠিক, পাটলিপুত্র ভুল। নাম্বার 19, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল মগধ সাম্রাজ্যের উত্থান, রামায়ণ ও মহাভারতের রচনা, জনপদের উত্থান, আরেকটা হলো মহাজনপদের উত্থান। উত্তর হলো মগধ সাম্রাজ্যের উত্থান ও মহাজনপদের উত্থান। এ দুটি সঠিক। রামায়ণ ও মহাভারতের রচনা এবং জনপদের উত্থান, এ দুটি ভুল। নাম্বার 19, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল মগধ সাম্রাজ্যের উত্থান, রামায়ণ ও মহাভারতের রচনা, জনপদের উত্থান, মহাজনপদের উত্থান। উত্তর, মগধ সাম্রাজ্যের উত্থান এবং মহাজনপদের উত্থান, এ দুটি সঠিক। রামায়ণ ও মহাভারতের রচনা এবং জনপদের উত্থান, এ দুটি ভুল। পৃষ্ঠা 211। নাম্বার 20, জনপদ ও মহাজনপদের মধ্যে কয়েকটি পার্থক্য হল: 1, বৈদিক যুগের জনগুলি থেকে পরবর্তীকালে জনপদের উত্থান ঘটে। 2, উত্তর ভারতে প্রায় একই সঙ্গে জনপদ ও মহাজনপদের উত্থান ঘটেছিল। 3, জনপদের যুগে গরু এবং মহাজনপদের যুগে কৃষিপণ্য ছিল গুরুত্বপূর্ণ সম্পদ। 4, জনপদের যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে না উঠলেও তা মহাজনপদের যুগে গড়ে উঠেছিল। উত্তর হল বৈদিক যুগে জনগুলি থেকে পরবর্তীকালে জনপদের উত্থান, জনপদের যুগে গরু এবং মহাজনপদের যুগে কৃষিপণ্য ছিল গুরুত্বপূর্ণ সম্পদ এবং জনপদের যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে না উঠলেও তা মহাজনপদের যুগে গড়ে উঠেছিল। এই তিনটি সঠিক। আর উত্তর ভারতে প্রায় একই সঙ্গে জনপদ ও মহাজনপদের উত্থান ঘটেছিল, এটি ভুল। প্রশ্ন 21, 4টি শ্রেষ্ঠ মহাজনপদের মধ্যে অন্যতম ছিল অবন্তী, কোশল, মগধ, অসমক। উত্তর হল অবন্তী, কোশল, মগধ, এই তিনটি সঠিক। অসমক এটি ভুল। নাম্বার 22, প্রাচীন বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং কোশল সাম্রাজ্য। উত্তর হল গুপ্ত সাম্রাজ্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য, এটি সঠিক। অটোমান সাম্রাজ্য এবং কোশল সাম্রাজ্য, এটি ভুল। নাম্বার 23, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সেন সাম্রাজ্য। উত্তর, মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য, এ দুটি সঠিক। পাল সাম্রাজ্য এবং সেন সাম্রাজ্য, এ দুটি ভুল। নাম্বার 24, যে কোনো সাম্রাজ্যের কয়েকটি অপরিহার্য বৈশিষ্ট্য হল: 1, বৃহদায়তন ভূখণ্ড, 2, জনগণের প্রত্যক্ষ শাসন, 3, গণতন্ত্রের অস্তিত্ব, 4, বিভিন্ন জাতির বাস। উত্তর হল বৃহদায়তন ভূখণ্ড এবং বিভিন্ন জাতির বাস, এ দুটি সঠিক। জনগণের প্রত্যক্ষ শাসন এবং গণতন্ত্রের অস্তিত্ব, এ দুটি ভুল।
নাম্বার 25, মগধের যে রাজবংশগুলি সাম্রাজ্য প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছিল সেগুলি হল হর্যঙ্ক, চালুক্য, সাতবাহন, মৌর্য। উত্তর, হর্যঙ্ক এবং মৌর্য এ দুটি সঠিক, চালুক্য এবং সাতবাহন এ দুটি ভুল। নাম্বার 26, কয়েকজন মৌর্য শাসক ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিম্বিসার, সমুদ্রগুপ্ত। উত্তর হল চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এ দুটি সঠিক, বিম্বিসার এবং সমুদ্রগুপ্ত এ দুটি ভুল। নাম্বার 27, চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের বিতাড়িত করেন? হরিয়ানা থেকে, সিন্ধু থেকে, পাঞ্জাব থেকে, দিল্লি থেকে। উত্তর হল সিন্ধু থেকে এবং পাঞ্জাব থেকে এটি সঠিক, হরিয়ানা থেকে আর দিল্লি থেকে এটি ভুল। পৃষ্ঠা 212। প্রশ্ন 28, মাসিডোনীয় সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন? দ্বিতীয় ফিলিপ, সুলেমান, হিপোপোটামাস, তৃতীয় আলেকজান্ডার। উত্তর হল দ্বিতীয় ফিলিপস এবং তৃতীয় আলেকজান্ডার এ দুটি সঠিক, সুলেমান এবং হিপোপোটামাস এ দুটি ভুল। নাম্বার 29, মৌর্য যুগে সমাজের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য ছিল? নারীর একাধিপত্য, জাতিভেদ প্রথা, কৌলিন্য প্রথা এবং দাস প্রথা। উত্তর, জাতিভেদ প্রথা এবং দাস প্রথা এটি সঠিক, নারীর একাধিপত্য ও কৌলিন্য প্রথা এ দুটি ভুল। নাম্বার 30, নিম্নলিখিতদের মধ্যে রোমান সম্রাট ছিলেন? কনস্ট্যান্টাইন, জুলিয়াস সিজার, ত্রয়োদশ টলেমি, অগাস্টাস সিজার। উত্তর হল কনস্ট্যান্টাইন, জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার এই তিনটি সঠিক, ত্রয়োদশ টলেমি এটি ভুল। নাম্বার 31, রোমান সমাজ ব্যবস্থায় প্রধান শ্রেণীবিভাগগুলি হল প্যাট্রিসিয়ান, প্লেবিয়ান, কৃতদাস এবং দিনমজুর। উত্তর হল প্যাট্রিসিয়ান, প্লেবিয়ান, কৃতদাস এগুলি সঠিক, দিনমজুর এটি ভুল। নাম্বার 32, রোমান সাম্রাজ্যের অন্যতম স্থাপত্য কীর্তি হল মেহেরৌলি স্তম্ভ, প্যান্থিয়ন, কলোজিয়াম এবং সোমপুরি বিহার। উত্তর হল প্যান্থিয়ন এবং কলোজিয়াম এ দুটি সঠিক, মেহেরৌলি স্তম্ভ এবং সোমপুরি বিহার এ দুটি ভুল। নাম্বার 33, যে রোমান সম্রাটগণ খ্রিস্ট ধর্ম প্রসারে বিশেষ অবদান রাখেন তারা হলেন জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, কনস্ট্যান্টাইন, থিওডোসিয়াস। উত্তর হল কনস্ট্যান্টাইন, থিওডোসিয়াস এই দুটি সঠিক, জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার এ দুটি ভুল। নাম্বার 34, প্রাচীন রোমের সাম্রাজ্যের উত্থান ও প্রসার সম্পর্কে বলা যায় যে? নাম্বার 1, আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরীর প্রতিষ্ঠা হয়। 2, প্রাচীন রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। 3, সাম্রাজ্যের বৃহদায়তনের জন্য সম্রাট জুলিয়াস সিজার কনস্ট্যান্টিনোপলে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন। 4, কনস্ট্যান্টিনোপল ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী। উত্তর, আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরীর প্রতিষ্ঠা হয় এবং প্রাচীন রোমের সাম্রাজ্যের রাজধানী ছিল রোম এই দুটি সঠিক, অন্য দুটি ভুল। নাম্বার 35, রোমান সম্রাটদের সম্পর্কে বলা যায় যে? 1, সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে ইংরেজি জুলাই মাসের নামকরণ হয়। 2, সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে ইংরেজি অগস্ট মাসের নামকরণ হয়। 3,
অগাস্টাস সিজার রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডার সংস্কার করেন। 4. রোমান সম্রাট অগাস্টাস সিজার আততায়ীর হাতে নিহত হন। উত্তর হলো সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে ইংরেজি জুলাই মাসের নামকরণ হয় এবং সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে ইংরেজি অগস্ট মাসের নামকরণ হয়। এ দুটি সঠিক, অন্য দুটি ভুল। পৃষ্ঠা 213, নাম্বার 36। প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে 1. গুপ্ত সাম্রাজ্য ছিল বিশ্ব ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। 2. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। 3. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। 4. গুপ্ত যুগ ছিল বৌদ্ধ ধর্মের পুনরুত্থানের যুগ। উত্তর হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। এই দুটি সঠিক, অন্য দুটি ভুল। নাম্বার 37। গুপ্ত শাসকদের সম্পর্কে বলা যায় যে 1. প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। 2. প্রথম চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযানে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন। 3. সমুদ্রগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। 4. সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন। উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা এবং সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন। এ দুটি সঠিক, অন্য দুটি ভুল। নাম্বার 38। যে সমস্ত যুদ্ধে মোগল শাসকরা যুক্ত ছিলেন তা হল খানুয়ার যুদ্ধ, সেন্ট গোথার্ডের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, অ্যাক্টিয়ামের যুদ্ধ। উত্তর: খানুয়ার যুদ্ধ এবং হলদিঘাটের যুদ্ধ। এ দুটি সঠিক, অন্য দুটি ভুল। নাম্বার 39। অটোমান সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে 1. ওসমান নামে জনৈক তুর্কি যোদ্ধা 1299 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 2. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান। 3. অটোমান শাসক দ্বিতীয় মুহাম্মদ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান। 4. ওস্তাদ ঈসা খাঁ ছিলেন অটোমান শাসনকালের শ্রেষ্ঠ স্থপতি। উত্তর হল ওসমান নামে জনৈক তুর্কি যোদ্ধা 1299 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান। এই দুটি সঠিক, অন্য দুটি ভুল।